विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড থেকে পাঠ। পটভূমিকা পৃষ্ঠ সংখ্যা 1। শত শত বৎসর পরাধীন থাকার পরের কথা। বিজিত জাতিসুলভ অনেক দোষী ভারতীয় জীবনের মর্মে মর্মে প্রবেশ করিয়াছিল। তবু ভারতীয় সংস্কৃতি স্বীয় স্বীকৃতি বলে এবং ভগবানের আশীর্বাদে সম্পূর্ণ বিলুপ্ত হয় নাই। উহা শত প্রতিকূল অবস্থার মধ্যেও আত্মরক্ষায় সমর্থ হইয়াছিল, যদিও উহার প্রসার ও গাম্ভীর্য ক্রমেই সংকুচিত ও বিধ্বস্ত হইয়া এক বিকট পরিস্থিতি আনয়ন করিতেছিল। পরপর বহু শক্তিশালী বিদেশীয় ভাবরাশির ঘাত প্রতিঘাতে ভারত জীবন তখন সন্ত্রস্ত। এইরূপ অবস্থার সম্মুখীন হইয়া সে আত্মরক্ষার্থ অনেক অস্বাভাবিক ও অবাঞ্ছনীয় উপায় অবলম্বনেও বাধ্য হইয়াছিল। সঙ্গে সঙ্গে বহির্দেশ হইতে ভারতের উপর অনেক কিছু আরোপিত হইয়াছিল। দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে, ভারতের নিজস্ব ধর্মের কোনো ভেদসূচক নাম না থাকিলেও বিধর্মীরা যখন ভারতে আগমনের পরও তাহাদের চিরাচরিত প্রথানুসারে স্বীয় পৃথক সত্তার সংরক্ষণে এবং উহাকে অধিকতর মর্যাদা দানে উন্মুখ হইল, তখন বেদ সম্ভূত সুপ্রাচীন সনাতন ধর্মকে তাহারা বলিল হিন্দু ধর্ম। ইহার ফলে যে ভারতবাসীরা এ যাবৎ ধর্মকে ধর্ম বলিয়াই জানিত, তাহারা এখন হইতে সাম্প্রদায়িক দৃষ্টি অবলম্বনে আপনাদিগকে হিন্দু এবং অপরদিগকে বিভিন্ন ধর্মাবলম্বী বলিয়া ভাবিতে বাধ্য হইল। ধর্মাবলম্বনে যে ভারতবাসী শান্তির পথে অগ্রসর হইতেছিল, সে আজ ধর্মকে বিবাদ বিচ্ছেদের অন্যতম হেতু রূপে দেখিতে শিখিল। ধর্মান্ধতা আধ্যাত্মিকতার আসন কাড়িয়া লইল। আবার বৌদ্ধ ধর্মের অবসানকালে উহার মধ্যে যে সকল অবনতির কারণ অনুপ্রবিষ্ট হইয়াছিল, তাহা হিন্দু ধর্মেও অনেকটা অনুসঞ্চারিত হইল। বৌদ্ধদের নীতিবাদ ও নির্বিচারে সন্ন্যাস গ্রহণ প্রথা ভারতীয় সমাজকে কর্মবিমুখ ও দুর্বল করিল। বৌদ্ধ ধর্মের দ্রুত প্রসারের ফলে ভারতের বহির্ভূত যে সকল অনুন্নত দেশবাসী বৌদ্ধ ধর্মে দীক্ষিত হইয়া ভারতের সহিত অধিকতর সাংস্কৃতিক আদান প্রদানে প্রবৃত্ত হইল, তাহারা স্ব ভাবধারার দ্বারা ভারতকেও গৌণভাবে প্রভাবিত করিল। এইসব কুপ্রথার নিবারণকল্পে হিন্দু সমাজ আপনাকে বিবিধ নিগড়ে বন্ধন করিতে লাগিল। বিদেশ গমন প্রায় নিষিদ্ধ হইল এবং হিন্দু রাজশক্তির অভাব পূরণার্থ পুরোহিতকুল সমাজ পালন ব্যবস্থা স্বহস্তে তুলিয়া লইলেন। মুসলমানদের বলপূর্বক ধর্মান্তরিতকরণ হইতে আত্মরক্ষাকল্পে হিন্দুর জাতিভেদ প্রথা দৃঢ়তর আকারে সমাজের স্কন্ধে আরোপিত হইল। আর মুসলমানদের অনুকরণে নারীদের অবরোধ প্রথা হিন্দু সমাজও স্বীকার করিয়া লইল। ক্রমে অবস্থা এমন দাঁড়াইল যে সমাজ স্বাভাবিক সবল পন্থাবলম্বনে আত্মবিকাশের অবকাশ না পাইয়া বীভৎস বামাচারাদি গোপন অনুষ্ঠানের আশ্রয় লইল। ধর্মের নামে এক অন্তর্ঘাতী অনাচার ভারতীয় সমাজে আসন পাতিল।
বিদেশিরা ভারতীয়দের সুখ স্বাচ্ছন্দ্য অপেক্ষা আপন ঐশ্বর্য বৃদ্ধি ও ভোগ ব্যবস্থায় অধিকতর মনোনিবেশ করায় দেশে দারিদ্র্য বৃদ্ধি পাইল এবং রোগ, অকাল মৃত্যু, দুর্ভিক্ষ ইত্যাদি ক্রমেই বাড়িতে লাগিল। বস্তুত ধর্ম, শিক্ষা, সমাজ ব্যবস্থা, শিল্প, বাণিজ্য, সংস্কৃতি প্রভৃতি সর্বক্ষেত্রে ভারত তখন বিব্রত ও পথহারা। বুঝিবা ভারতীয়দের ভারতীয়ত্ব চিরতরে সম্পূর্ণ বিলুপ্ত হইয়া যায়। এই বিপদের শেষ ভাগে আবার আসিল পাশ্চাত্য জাতিসমূহ, বিশেষত ইংরেজগণ। তাহাদের ধর্ম, হাবভাব, চলন বলন সম্পূর্ণ ভিন্ন প্রকারের। তাহাদের বাণিজ্য ও সংস্কৃতির প্রসারের রীতিও অন্যরূপ। মুসলমানদের ন্যায় অস্ত্রমাত্র সহায়ে রাজ্য বৃদ্ধি, অর্থ লুণ্ঠন বা ধর্মান্তরিতকরণ তাহাদের উদ্দেশ্য নহে। বাণিজ্য বপ্য দেশে ধনলুণ্ঠনই তাহাদের প্রধান প্রয়োজন এবং এই কার্যে সহায়তা লাভের জন্য পরদেশবাসীদের মধ্যে স্বকীয় কৃষ্টি প্রচার করিয়া প্রাচ্যবাসীর হৃদয়ে প্রতীচ্য সদৃশ আভিজাত্য লাভের লালসা জাগাইয়া এবং সাংস্কৃতিক দৃষ্টিতে প্রাচ্যবাসীকে প্রতীচ্যের নিকট হেয়তা স্বীকার করাইয়া শুধু বাহ্য জগতে নহে অন্তর্জগতেও চিরদিনের মতো আধিপত্য স্থাপন পূর্বক সে যুগের ইংরেজগণ ভারতকে অনন্ত কাল ধরিয়া শাসন করিবার সুখ স্বপ্ন দেখিতেছিল। ইউরোপিয়ানদের আগমনের পূর্বে যেসব বিদেশী ভারতে রাজত্ব বিস্তার করিয়াছিল, সভ্যতার ক্ষেত্রে তাহারা ভারত অপেক্ষা অগ্রাধিকারের দাবি রাখিত না। দৈহিক শক্তি ও যুদ্ধবিদ্যায় পারদর্শিতার ফলেই তাহারা স্বাধিকার স্থাপন করিত এবং কয়েক পুরুষ পরে ভারতের সমাজে তাহাদের অস্তিত্ব প্রায় হারাইয়া ফেলিত। মুসলমানদের সম্বন্ধে ধর্ম ও সংস্কৃতির ক্ষেত্রে ঠিক এতখানি সত্য না হইলেও অর্থ, রাজনীতি, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ইহা বহুলাংশে সত্য। তাহারাও শেষ পর্যন্ত ভারতকেই স্বদেশ বলিয়া স্বীকার করিয়াছিল। কিন্তু ইংরেজরা ভারতীয়দের দৃষ্টিতে প্রধানত শাসক ও শোষক রূপেই আবির্ভূত হইল। ইংরেজদের সাংস্কৃতিক অভিযানের উদ্দেশ্য এই ছিল যে ভারতবাসীরা স্ব-স্ব-গৃহে ভাষা ও আকৃতিগত পৃথক সত্তা বজায় রাখিলেও সর্বভারতীয় ক্ষেত্রে এবং ইংরেজ প্রভুদের সহিত আদান প্রদান কালে সর্বতোভাবে পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণ করিবে এবং উহারই আনুগত্য স্বীকার করিবে। ইংরেজরা ভারতবর্ষে যে শিক্ষা প্রণালী প্রবর্তন করিলেন তাহা ইংরেজদেরই প্রয়োজন সাধনের অনুকূল রূপে রচিত হইয়াছিল। ইংরেজ বণিক ও পরবর্তীকালে ইংরেজ শাসকবর্গের কার্যে সহায়তার জন্য এক শ্রেণীর মসীজীবী সৃজনই ছিল তাহাদের মুখ্য উদ্দেশ্য। এই নবীন শিক্ষাপ্রাপ্ত নূতন সমাজ যাহাতে ইংরেজদের প্রতি সশ্রদ্ধ হয় সেদিকেও ইংরেজদের যথেষ্ট দৃষ্টি ছিল। এই সুপরিকল্পিত কার্যধারা বিভিন্ন খাতে প্রবাহিত হইয়াছিল। পাঠ্যপুস্তক, সংবাদপত্র ও ধর্মপ্রচারের মাধ্যমে পরিষ্কার ভাষায় ভারতবাসীকে বলা হইত, ভারতবর্ষের নিজস্ব এমন কোনো বিশেষত্ব নাই যাহাকে আধুনিক জগতে বাঁচাইয়া রাখা আবশ্যক, বরং ভারতকে প্রগতিশীল হইতে হইলে সব কিছুই বিদেশ হইতে গ্রহণ করিতে হইবে। বেশ, ভূষা, খাদ্য, আদব কায়দা, ব্যক্তিগত ধর্ম ইত্যাদি সর্বক্ষেত্রেই পাশ্চাত্য কৃষ্টির মান অতি উচ্চ। পাশ্চাত্য সভ্যতা উন্নততর বলিয়াই পাশ্চাত্য রাষ্ট্র প্রভাবশালী ও বিজয়মণ্ডিত হইয়াছে।
অতএব উচ্চাভিলাষী অপর জাতিকেও স্বীয় উন্নতির জন্য ওই সভ্যতাকেই নিজ জীবনে প্রতিষ্ঠিত করতে হইবে। পাশ্চাত্য মনীষীরা প্রমাণ করিলেন যে অতীতকালে ভারতে যে সব চিন্তারাশি প্রকাশ পাইয়াছিল, কিংবা শিল্প বিজ্ঞান আদির ক্ষেত্রে যে সব উন্নতি সাধিত হইয়াছিল, তাহা বস্তুত অন্য সভ্যতার আনুকূল্যে সম্ভব হইয়াছিল। মৌলিকতা ভারতের নহে, গ্রীসের, মিশরের বা আরবের। ভারতের যাহা নিজস্ব বস্তু, তুলনার দৃষ্টিতে তাহার মূল্য অকিঞ্চিৎকর। ভারতের বেদান্ত স্বপ্নবিলাসীর অলীক বৃথা চিন্তামাত্র। ভারতের বেদ চাষের সঙ্গীত ব্যতীত আর কিছুই নহে। ভারতের ধর্ম এক নিম্নতর সভ্যতার পরিবেশে উদ্ভূত ও পরিপুষ্ট। উন্নততর সভ্যতা মধ্যে উহার আসন অটল থাকিতে পারে না। বিদ্যালয় হইতে এবং অন্যান্য প্রচারের মাধ্যমে ভারতবর্ষে এই প্রকারের যে শিক্ষা বিস্তার লাভ করিতেছিল, স্বামী বিবেকানন্দ তাহাকে বলিয়াছেন নীতিমূলক শিক্ষা। আর বলিয়াছেন, এই শিক্ষা অবলম্বনে কোনো স্বাধীন জাতি গড়িয়া উঠিতে পারে না। আত্মস্থ হইয়া দৃঢ় পদক্ষেপে উন্নতিপথে অগ্রসর হইতে পারে না। কিন্তু স্বামীজির আগমনের পূর্বে এই সহজ সত্যটি ভারতীয় মনে উদিত হয় নাই, বরং এই সকল মুখরোচক কথা, ঐশ্বর্যের চাকচিক্য, বিলাস বৈভবের আকর্ষণ ও অস্ত্রশস্ত্রের অদম্য শক্তির সম্মুখে ভারত প্রতিভা একান্ত ম্লান হইয়া গিয়াছিল। ভারতীয় সমাজ স্বীয় প্রাচীন কৃষ্টির পটভূমিতে সময় উপযোগী নব নব সবল ব্যবস্থা প্রবর্তনের পরিবর্তে পরানুকরণ, পরানুবাদ, দাসসুলভ দুর্বলতার আশ্রয় লইয়াছিল। শিক্ষিত সমাজ তখন ইংরেজের ন্যায় পান ভোজন, পোশাক পরিচ্ছদ ইত্যাদি লইয়া ব্যস্ত। প্রকাশ্যভাবে অখাদ্য ভক্ষণ ও মদ্যপান তখন সভ্যতার অঙ্গ বলিয়া বিবেচিত হইত। ইংরেজের তীব্র সমালোচনায় বিক্ষুব্ধ নবীন সম্প্রদায় তখন হিন্দু সমাজকে ঢালিয়া সাজাইতে অগ্রসর হইয়াছেন। ভারত সংস্কৃতির কর্ণধারহীন তরী তখন পাশ্চাত্য বায়ুপ্রবাহে লক্ষ্যভ্রষ্ট হইয়া ভাসিয়া চলিয়াছে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ হইতে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ভারতের বায়ু কত রকম বিরুদ্ধ সমালোচনা, জড়বাদ ও নাস্তিকতার দ্বারাই না বিষাক্ত হইয়াছিল। একদিকে খ্রিস্টান মিশনারিরা হিন্দু ধর্মের নিন্দায় শতমুখ এবং ছলে বলে কৌশলে ধর্মান্তরিত করিতে দৃঢ় সংকল্প, আর অপরদিকে ধর্মবিমুখ পাশ্চাত্য বিজ্ঞানী স্বীয় সাফল্যে গর্বিত হইয়া ভক্তি শ্রদ্ধা, গুরু পরম্পরা, ঐতিহ্য, রীতিনীতি প্রভৃতিকে নস্যাৎ করতে কৃত নিশ্চয়। এই পাশ্চাত্য ধর্ম ও বিজ্ঞানের যুগপৎ আক্রমণের সম্মুখে দণ্ডায়মান থাকা বড় সহজ ছিল না। তথাপি ভারতের মতো একটা সুপ্রাচীন দেশ, যে সহস্র সহস্র বৎসরের অতীত গৌরব বক্ষে ধারণ করিয়া এবং অতীতের নির্দিষ্ট পথে চলিয়া শত শত বাধা বিপত্তিকে অতিক্রম পূর্বক যুগোপযোগী অভিনব সাধন প্রণালী আবিষ্কার করিয়াছে, অপরকে শিখাইয়াছে এবং চিরকাল আত্মরক্ষা করিয়া আসিয়াছে, সে এত সহজে ধ্বংস হইতে পারে না। ভারতের ভাগ্যবিধাতা তাহা হইতে দিতে পারেন না, কেননা তাহা হইলে জগৎ হইতে এমন এক বস্তু চির বিলুপ্ত হইয়া যাইবে, যাহা অপূরণীয়। অতএব নৈরাশ্যের বিপর্যয়ের মুখেও প্রতিক্রিয়ার সূত্রপাত হইল এবং জাতি ও আত্মরক্ষা শক্তি ক্রমেই সব প্রতিষ্ঠায় উদ্যত হইল।
অবশ্য প্রথমেই উহা সম্পূর্ণ সফল হইতে পারে নাই, বরং উহা পাশ্চাত্য ভাবরাশির সহিত আপোষ করিয়া চলার পথই বাছিয়া লইয়াছিল। এই প্রকার একটা আংশিক বিদিতসুলভ মনোবৃত্তি লইয়া তদানীন্তন ভারত সমাজ সভ্য জগতের একটি সভ্য জগতে অতি উচ্চ না হইলেও নিজের মতো একটু সম্মানের স্থান করিয়া লইতে সচেষ্ট হইয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।